গোল্ডেন রেশিও মেবি, তাই না? আচ্ছা, লোগো ডিজাইনের আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। পার্টের নাম হচ্ছে কি গোল্ডেন রেশিও। প্রশ্ন হচ্ছে গোল্ডেন রেশিও কি? বুঝি নাই। রেকর্ড পারমিশনটা দেওয়া হয়েছে আমার। আচ্ছা, পরে হ্যান্ড রাইজ করছেন তো, দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে। যেটা বলতেছিলাম, আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে লোগো ডিজাইন 2 নম্বর ক্লাস, অর্থাৎ হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ, যার মধ্যে নাম কি, এটা গোল্ডেন রেশিও। মতো গোল্ডেন রেশিওটা মূলত আসলে কি, এটা কেনই বা এখানে আমরা লোগোর মধ্যে রাখলাম, আমরা নাম দিলাম গোল্ডেন রেশিও, কেন, রিজনটা কি, এটাও তো আমাদের জানতে হবে, তাই না? তো মূল বিষয়টা হইতেছে যে সাধারণত এগুলোর বলা হয় কি, বলা হয় লোগো। 1 মিনিট, একটু হোল্ড করেন। তো যেটা বলতেছিলাম যে লোগো সাধারণত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের লোগোই আছে, তবে তার মধ্যে হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কি গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওটা মূলত কি, গোল্ডেন রেশিওটা মূলত হচ্ছে একটা গাণিতিক অনুপাতের উপর নির্ভর করে যদি কোনো ডিজাইন তৈরি করা হয়, সেটা লোগো হইতে পারে, সেটা একটা শেপ হইতে পারে, সেটা প্যাটার্ন হইতে পারে, যাই হোক না কেন, সেটাকে যদি গাণিতিক কোনো সূত্র, মানে একটা সূত্র আছে গাণিতিক, সেটাকে ফলো করে, ফলো আপ করে যদি করা হয়, তখন আমরা সেটাকে বলি কি গোল্ডেন রেশিও। প্রশ্ন হচ্ছে এই গোল্ডেন রেশিওর মানটা কেমন, বা এটার গাণিতিক সূত্রটা কি? গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন, কাজ মিউট করি, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি গোল্ডেন রেশিও, সার্চ দিলাম, দেখেন আমাকে কি দেখাইতেছে, অটোমেটিক কি আসতেছে, এখানে একটা কিন্তু মান চলে আসছে। একটু আমরা মানটা লিখে রাখি, গোল্ডেন রেশিওর ভ্যালুটা কত, পুরোটা লেখার দরকার নাই, 1.618 এতটুকু লিখে রাখি। আমি আবার বলতেছি, গোল্ডেন রেশিওর মান কত, 1.618, শুধুমাত্র আমরা এই ভ্যালুটা লিখে রাখি। মূলত 1.618 এটা হচ্ছে ডেসিমেল সংখ্যার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, দ্যাটস ইট। ডেসিমেল কি আমরা ছোটবেলায় আইসেটে পড়ছিলাম, 0 থেকে 9 পর্যন্ত পুরোটা হচ্ছে কি আমার ডেসিমেলের 10টা সংখ্যা, আর সেই সংখ্যাগুলোর উপর নির্ভর করে আমার এই সম্পূর্ণ 1.618 পর্যন্ত সাজানো। নাম কি, গোল্ডেন রেশিও। মনে থাকবে? গোল্ডেন রেশিও কত প্রকার ও কি কি একটু আমরা নোট করি। মূলত গোল্ডেন রেশিও হচ্ছে 3 ধরনের। আমি আবারও বলছি, গোল্ডেন রেশিও হচ্ছে কয় ধরনের, 3 ধরনের। নাম্বার ওয়ান ইলিপস গোল্ডেন রেশিও, লিখে রাখি, নাম্বার 1 কি ইলিপস গোল্ডেন রেশিও। এরপরে নাম্বার 2 হচ্ছে আমাদের বলি আমরা স্পাইরাল গোল্ডেন রেশিও। আর নাম্বার 3 রেক্টেঙ্গুলার গোল্ডেন রেশিও। মূলত গোল্ডেন রেশিওটা হলো ফিবোনাকি নামের একটা ফর্মুলা মেনটেন করে তৈরি করা হয়, এটাকে ফিবোনাকিও বলা হয়, ফিবোনাকি অনেকে ফিবোনাচি বলে, তো যাই হোক, মূলত গোল্ডেন রেশিও 3 প্রকার, অলরেডি আমি বলে ফেললাম। এখন সেই 3 প্রকার নিয়ে একটু আলোচনা করি। মূলত কি, আমি আগে একটু এখানে আমি আপনাদেরকে নোট করানোর আগে বা আমি দেখানোর আগে আপনাদের কিছু ইমেজ দেখাই। আমি যদি আমি এখানে গিয়ে সরাসরি সার্চ দিই, সরি এখানে দিব না আমি, জাস্ট এ মিনিট, এখানে আমি একটু সার্চ দিলাম গোল্ডেন রেশিও লোগো। যখন এই গোল্ডেন রেশিও লোগো লিখে আমি সার্চ দিলাম, দেখেন এখানে এই যে দেখেন ইলিপস টাইপের কিছু একটা চলে আসছে। এমন গোল মানে লোগো, একটা লোগো লোগো তৈরি করা হয়েছে কিভাবে, আমার এই যে ইলিপস একটা শেপ, সেই শেপকে মেনটেন করে, দেখেন প্রতিটা সবই কি আমার ইলিপস, তাই না? এই শেপকে মেনটেন করে তৈরি করা হয়েছে কি আমার একটা লোগো। অনেক আছে যা দেখতেছেন সব, আরো আছে, যেমন
এই যে যে এখানে যেটা দেখতেছেন এটার বলা হয়, এই যে ভিতরে যেটা রাউন্ড এটা বলা স্পাইরাল, এটাকে কি বলা হয়? স্পাইরাল। স্পাইরাল। আর এই যে উপরে যে বক্সটা দেখতেছেন এই বক্সটাকে বলা হয় রেক্টেঙ্গুলার। অর্থাৎ আমরা কিন্তু এই একটা মাত্র নিয়ম যদি ফলো করি তাহলে আমাদের অলমোস্ট সবগুলো নিয়মই বোঝা হয়ে যাবে। তো আমরা এরপর তিনটা করে দেখাবো। অনেকের মাথার মধ্যে কোয়েশ্চেন থাকে যে স্যার তিনটা দিয়ে কি আমি ডিজাইন করতে পারবো নাকি একটা দিয়ে একটাই করতে হবে? না স্যার, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি চাইলে একটা দিয়ে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন, আবার আপনি চাইলে একটা ডিজাইনের মধ্যে তিনটা স্টাইলও ফলো আপ করতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কার? আপনার। বুঝতে পারছি? চলেন আমি একটু দেখি জি কিভাবে স্যার। করে। ইলাস্ট্রেটরে যাই, ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিলাম। একটু মনে রাখবো আমরা সাধারণত আমাদের যে গোল্ডেন রেশিওর ভ্যালু, আমি একটু আগে বললাম গোল্ডেন রেশিওর ভ্যালুটার জন্য কত বলেন তো? 1.618 1.618 1.61 618 618 আচ্ছা, এটা হচ্ছে কি আমার একটা গোল্ডেন রেশিওর ভ্যালুটা মূলত। ওকে ফাইন, এটা লিখে রাখলাম এখানে, সরি লিখে রাখলাম। এবার আমি আসি, প্রথমে আমি করব কোনটা? ইলিপস করার জন্য স্টার্টিংটা দেখেন, একটা ইলিপস টুলে গেলাম, গিয়ে ফিল্ডটা অফ করে দিলাম, স্ট্রোকে একটা কালার রাখলাম। খেয়াল রাখতে হবে স্ট্রোকের যে কালারটা আছে এই কালারটা দেওয়ার পরে, আমি আবারও বলছি স্ট্রোকের এই কালারটা দেওয়ার পরে অবশ্যই 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 প্রথম স্টার্টিংটা যে কোনো ধরনের শেপ সাইজ নিয়ে আপনি করতে পারবেন। অর্থাৎ প্রথম শেপ যেটা নিবেন সেটা যে কোনো সাইজে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে এর পরেগুলো আর আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন না। কিরকম আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আমি একটা ক্লিক করলাম, একটা ভ্যালু দিতে বলছে। ভ্যালু কত দিব? ধরেন 100 পিক্সেল দেওয়া যায়, 70 পিক্সেল দেওয়া যায়, এরকম বেশ সাইজ দেওয়া যায়, দিয়ে দিলাম ওকে। আসছে একটা। এবার কি করব? এটাকে ধরে Ctrl+C Ctrl+F ফ্রন্টে পেস্ট করে ট্রান্সফর্ম সেন্টারে রেখে লক রেখে এখানে গেলাম, গিয়ে ইনটু 1.618 অটোমেটিক বড় হয়ে গেছে। কতটুকু বড় হয়েছে? আমার গোল্ডেন রেশিওকে ফলো করে। এতটুকু বুঝছি সবাই? জি স্যার। আমি আবার দেখতেছি, এটাকে লাস্টটাকে ধরলাম, Ctrl+C Ctrl+F ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে আবার ইনটু 1.618। এক কথায় আমি শুরুতে নিয়েছিলাম 100 পিক্সেল, আপনার যে 100 পিক্সেল নিতে হবে না, আপনি চাইলে 50 পিক্সেল দিয়ে শুরু করতে পারবেন, এটা আপনার ব্যাপার। প্রথমটা আপনি আপনার ইচ্ছা মতো নিবেন, বাট এর পরে গুলো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন না। আবার এটাকে ধরে Ctrl+C Ctrl+F ট্রান্সফর্মে গেলাম, এখানে গিয়ে ইনটু 1.618 আবার Ctrl+C Ctrl+F ইনটু 1.618 আবার Ctrl+C Ctrl+F ইনটু 1.618 আবার লাস্টে Ctrl+C Ctrl+F ট্রান্সফর্মে গেলাম, এখানে দিয়ে দিলাম ইনটু 1.618। দেখেন এখানে কিন্তু আমার বেশ কিছু চলে আসছে। এখন প্রশ্ন, স্যার আমরা ডিজাইন করার জন্য কয়টা নিব এরকম শেপ? স্যার এটা আপনার ব্যাপার, তবে আমরা প্রফেশনালি কাজ করার সময় সাধারণত 9 থেকে 10টা নিয়ে কাজ করি। কয়টা নিয়ে কাজ করি? 9 থেকে 10টা। 9 থেকে 10টা। 9 থেকে 10টা নিয়ে সাধারণত আমরা কাজ করে থাকি। আপনি চাইলে আপনার প্রয়োজন হলে আপনি বেশি নিতে পারেন, আপনি চাইলে আপনার প্রয়োজন হলে কমও নিতে পারেন, আপনার ব্যাপার। একটা প্রশ্ন, স্যার যদি আমার কাছে মনে হয় যে আমার এটা একটা ছোট লাগবে, আমি কেমনে বের করব? এটাকে ধরে ট্রান্সফর্ম গিয়ে 100 পিক্সেল আছে এটাকে ভাগ চিহ্ন দিয়ে 1.618 সরি Ctrl+C Ctrl+F দেন এবার গেলাম ভাগ 1.618 ছোট হয়েছে। আবার ধরে Ctrl+C Ctrl+F আবার ট্রান্সফর্মে গেলাম ভাগ 1.618। অর্থাৎ আমি চাইলে বড় করতে পারি, আমি চাইলে ছোট করতে পারি। বড় করার জন্য গুণ চিহ্ন, ছোট করার জন্য ভাগ চিহ্ন। ভাগ। বুঝতে পারছি? জি স্যার। স্যার। হুম
স্যার আমার ল্যাপটপে তো ভাগ চিহ্ন আমি খুঁজে পাইতেছি না এইটা। আপনার ল্যাপটপে দেখেন 8 এর উপরে একটা চিহ্ন আছে, ওইটাই হচ্ছে বাক চিহ্ন। 8 এর উপরে গুণ আছে, স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন বাম পাশে কোনটা আছে? স্টার চিহ্নের বাম পাশে হ্যাঁ। বাম পাশে 7 আছে, উপরে এন্ড এর ইয়া আছে। ডিভাইড কোন চিহ্ন নাই, ডিভাইড। স্ল্যাশ চিহ্নর মতো একটা চিহ্ন আছে ওই হ্যাঁ, ওই প্রশ্নবোধক। স্ল্যাশ না, প্রশ্নবোধক না, ওইটা না। আচ্ছা, ওইটা দিয়েও দেখতে পারেন আপনি, প্রশ্নবোধক নিচে আছে, ওইটা দিয়েও দেখতে পারেন। হ্যাঁ, না হইলে এখানে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন স্ক্রিন কিবোর্ড। এই যে ওয়ান স্ক্রিন কিবোর্ড লিখে সার্চ করবেন, এই যে চলে আসবে। এখান থেকে আপনি বাক চিহ্ন দিয়ে দিবেন। এই যে বাক, সরি এটা না, কই দেখেন তো, স্টার চিহ্ন। হ্যাঁ, এটাই আমার বোধহয় বাক চিহ্ন, শিফটের দিয়ে পাশে দিবেন। স্যার, শিফটের পাশে শিফট এই যে এই যে এই যে প্রশ্নবোধক ওটা দিলেও হবে। হ্যাঁ, এটা দিলে হবে না। আচ্ছা যাক, এখান থেকে এটাও দিতে পারেন চাইলে, দিয়ে দিয়ে দেখেন। হ্যাঁ, এই একটাই আছে স্যার। তাইলে এটা দিয়ে দেখেন। আচ্ছা জি যাই স্যার, হোক, ওইটাই। আচ্ছা এই যে দেখেন, তাহলে আমার হয়ে গেল কি, মোটামুটি বলা চলে ইলিপসটা ডান। তাহলে ইলিপসটা কি বুঝতে পারছি? স্যার যদি জি স্যার, প্রশ্ন করতে বুঝেছি। পারেন, এখন যদি বলেন স্যার আমি যদি চাই এটা একটা বড় করব বা একটা ছোট করব, হ্যাঁ সেটাও সম্ভব। তবে একটাকে যদি ধরে আপনি যেভাবে বড় করেন, এখন আর এটা গোল্ডেন রেশিওতে নাই, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাহলে যদি ছোট করতে হয়, সবগুলোর একত্রে ধরে শিপ ধরে ছোট করেন, বড় করতে হলে সবগুলোর একসাথে বড় করেন, তাহলে এটা গোল্ডেন রেশিও থাকবে। না হয় এটা গোল্ডেন রেশিও থাকবে না। বুঝছি? জি স্যার। জি স্যার। গুড। এবার আমি যেটা করব সেটা হইতেছে কি, আমার স্পাইরাল। সেটা কোনটা? স্পাইরাল। তবে স্পাইরালটা আমি একটু ভিন্ন ব্যতিক্রম ভাবে দেখাবো, অর্থাৎ আমি যদি রেক্টেঙ্গেল দেখাই তাহলে যেন আমার কি বলে স্পাইরালটা হয়ে যায়। রেক্টেঙ্গেলে গেলাম, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ধরেন 100 বা 100 পিক্সেলে দিয়ে দিলাম, আসছে? তো দেখেন, অল্টার ধরে শিফট ধরে ড্র্যাগ করে এভাবে নিচে নিচে বসায় দিলাম। বুঝছি এতটুকু? জি স্যার। এরপরে আবার এটাকে ধরে আবার অল্টার ধরে একটা ডান পাশে নিয়ে আসছি, শিফট ধরে এটাকে একটু বড় করলাম, বুঝছি এতটুকু? স্যার আবার সেম এটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করে এই তো আবার শিফট ধরে এই পাশ থেকে এই যে বড় করে দিলাম, এটাকে আবার ধাক্কা দিয়ে উপর দিকে উঠিয়ে দিলাম। বুঝছি? স্যার আবার অল্টার ধরে এই শিফট ধরে এই, এবার আবার এটা একটু ধাক্কা দিয়ে একটু ঠিক করে দিচ্ছি আমি, এই তো হয়ে গেছে। আরো লাগবে। এভাবে করে এটা আর কি চক্রাকার অনুযায়ী ঘুরতে থাকবে। দেখেন এখান থেকে আইসে এভাবে এটা কিন্তু ঘুরতেছে, তাই না? বুঝতেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, না বুঝলে বললেন। জি স্যার। এরকম কতগুলো নিতে হবে? এটা ফিক্স না, আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো আপনার দরকার আপনি ততগুলোই নেবেন। বুঝছি। এভাবে যদি আমি আবার উপরে যদি উঠাই আরো উঠবে, এভাবে আপনার যতগুলো দরকার আপনি ততগুলো নিতে পারবেন। পারবো? তাহলে এটার ফাংশনটা কেমন হইলো মূলত সেটা একটু আমার বোঝা দরকার, চলেন আমি একটু বুঝাই দিচ্ছি। এটা যদি 1 হয় আর এটা যদি 1 হয়, তাহলে 1 আর 1 কত হয়? 2 2 স্যার। 2। আচ্ছা, 2 আর 1 কত হয়? 3 3। 3, সরি, 3 হয়। আচ্ছা আচ্ছা, এবার আসি, এই 3 আর এই 2 কত হয়? 5। বুঝতেছেন কেমনে জি স্যার। যাইতেছি? ও আচ্ছা, স্যার 5 আর 3 কত হয়? 8
8 হয়। 8 8 আর 5 কত হয়? 13 13 কি ব্যাপার, কাজ করে না কেন? এমন হলো কেন? এই কি টিপ লাগলো আমার আবার? হয়ে গেছে। রোটেট করে দেন ঝামেলা শেষে। তো সেটা না হয় দিলাম, কিন্তু এমন হইলো কারণ কি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমার এই যে দেখেন সূত্রটা তাহলে কি দাঁড়াইলো? 1 আর 1 কত হয়েছে? 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13। এভাবে এদিকে যত আসবে তত বাড়তে থাকবে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি, এই স্যার। যে এটা যে আমি করলাম, এটাকে বলা হয় কি বলেন তো? স্কয়ার গোল্ডেন রেশিও বা রেক্টেঙ্গুলার গোল্ডেন রেশিও। স্যার এই বুঝছি? ক্ষেত্রে কোনো মানে কোনো সাইজ ইয়ে করা না, লাগবে না, এখানে ফলো করা? সাইজটা হইতেছে, এখানে সাইজটা ছিল আমার ফিবানিকো ওই সূত্রটাকে ফলো করে, ঠিক ও, আছে? জি স্যার। এরপরে আমরা আসছি স্পাইরালটা যে করবো। স্পাইরালটা কেমনে বের করব? এটাকে আমি ধরে নিচে নামায় নিয়ে আসতেছি, দেখি কেমনে সহজে করা যায়। সহজ দেখাবো না কঠিন দেখাবো, কোনটা দেখাবো বলেন? স্যার কঠিন। সবাই একমত? হ্যাঁ, জি স্যার, সহজ। কঠিনই দেখান। আচ্ছা, দুইটাই দেখাই, যেটা ভাল লাগে নিয়েন। স্যার প্রথমে আমি সহজটা দেখাচ্ছি, এরপরে কঠিনটা দেখাচ্ছি। দেখেন আমার আমার ঘুরছে কিভাবে, এইখান থেকে আইসা এইভাবে এইভাবে এইভাবে, তাই না? জি স্যার। এখান থেকে একটা টুল আছে, আর্টস টুল, দেখতে পাচ্ছি। জি স্যার। ক্লিক করলাম, ক্লিক করে এইখান থেকে ক্লিক করে শিফট ধরে এই যে এখানে মিলাই দিলাম, কালার হোয়াইট। বুঝছে এতটুকু? জি স্যার। জি স্যার। ওকে, এবার এটাকে ধরে শিফট ধরে ঘুরাই দিলাম এইদিকে। বুঝছি? আবার অল্টার ধরে এই তো মিলাই দিলাম, ঘুরবে কোন দিকে? এই তো এইদিকে। মিলছে? জি 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 স্যার। স্যার। আবার এই যে দিলাম, এবার শিফট ধরে এই কর্নারে আগে মিলাইলাম, এরপরে এইদিকে ঘুরাই দিলাম, ঠিক আছে? নেক্সট আবার এটাকে ধরে ডান, আবার এটাকে ধরে ঘুরাই দিছি। এরপর আবার দেখেন, আবার এটাকে যদি ধরে অল্টার ধরে এদিকে নিয়ে আসি, আর ঘুরাইতে হবে শিফট ধরে, সব কি শিফট ধরে। মিলছে? আবার ঠিক আছে? জি স্যার। তাহলে ভিতরে আমি যেটা পাইলাম এটার নাম কি? স্পাইরাল গোল্ডেন রেশিও। ধরেন এই যে এটাকে যখন আমি বক্স গুলো যে ডিলিট করে দেই, পাইছি স্পাইরাল। আমার প্রতিটা জি পার্ট তো স্যার। আলাদা আলাদা, তাই না? জোড়া লাগানোর জন্য কেমনে? ইউনাইট। সবগুলো এর আগে একত্রে ধরে এক্সপান্ড কিবোর্ড করা থেকে লাগবে। কন্ট্রোল জে। কন্ট্রোল জে তে কি হয়? জয়েন কমান্ড, ভুলে গেছেন? দেখেন এটা আমার কি জয়েন, আর এটা কি আলাদা। বুঝছি? জি স্যার। পারবেন জি এতটুকু? স্যার। জলদি জলদি, ইনশাআল্লাহ। 5 মিনিট সময় দিলাম, জলদি এটা করেন। 5 মিনিট, আর জানার 5 মিনিট পেলাম, 10 মিনিট দিলাম। এটা করবেন, এটা করবেন, এরপরে এটা করবেন, একদম যেমন দেখেছি হুবহু তেমনই করবেন। জলদি, না পারলে মেসেজ দিবেন। সবাইকে করতে হবে জলদি। স্যার উনি পরে করতে চাচ্ছে। কেন?
এখন পারবেন না কেন? পরে Suppose যদি এখন পরে পারবেন যদি না। ভুল হয় দেখাই রেখে দিবে, এখন ভুল হলে তো আমি দেখাই দিতে পারবো। ও মনে হয় মানে পারবে না, ওই যে ইয়া রেকর্ডটা দেখে দেখে আচ্ছা ঠিক আছে তাহলে, বাকিরা আসতেছে। জলদি করেন, বাকিরা জলদি করেন। করতেছেন সবাই? জি স্যার। আচ্ছা করেন। কি অবস্থা কাজের? হিসাব করতেছি। জলদি করেন। স্যার স্পাইরালে আটকা পড়ছে। বুঝি নাই স্যার। স্পাইরাল রেশিওটা আটকা পড়ছে। আচ্ছা করেন।
আচ্ছা, হয় না আপনাদের? কে মিলাতে পারতেছেন না? স্যার স্পাইরাল মিলতেছে না। মিলবে মিলবে, কিপ ট্রাই।
আমি সামনে যাব? জি স্যার যান। হ্যাঁ সামনে যাই, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো আমরা এই যে কাজটা দেখলাম মূলত, আপনি এখন এটা দিয়ে যা তৈরি, স্পাইরালে শীট শীট ভিতরে টান দিলে স্যার, বুঝি নাই, বলেন। বলছি স্পাইরালে যদি শিফট ধরে টান দেই তাহলে তো মিলে না। চলেন দেখি কেন মিলে না। গেলাম স্পাইরালে, এখানে ক্লিক করে যে শিফট ধরিও, এই যে দেখেন মিলছে। হ্যাঁ স্যার ছোটগুলো মিলছে কিন্তু বড়গুলোতে বড়গুলো মিলবে, শিফট ধরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে কর্নার পর্যন্ত মিলান। দেখি জুম, আমার স্ক্রিনটা শেয়ার করেন তো, পারমিশন দেওয়া আছে কিনা দাঁড়ান দেখে নি। হ্যাঁ মাত্র দিলাম, স্ক্রিন শেয়ার করেন এখন। স্যার হয়েছে। জুম ইন করেন, আরো জুম ইন করেন, অ্যাকসেপ্ট করেন, সরেন মাউস সরেন। জি স্যার, স্যার স্যার আপনারা ঠিক আছে, এখন এই অবস্থা কেন? ও স্যার স্যার, এটা ঠিক, এটা তো ঠিক আছে স্যার। ওই যে আপনার আর্টস যে টুলটা আছে। কই ঠিক আছে, এতক্ষণ তো আপনার ঠিক ছিল না। আপনার শেপ ছিল কতটুকু? আপনার শেপ ছিল এতটুকুর ভিতরে, আর শেপ আসবে কত বড়? ও হ্যাঁ, মিলবে কেমনে, মিলাইতে পারবেন কখনো? এই বুঝতে জন্যই, পারছি স্যার। এবার বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবগুলাই ভুল হয়েছে। আচ্ছা জি যাই স্যার, হোক, তাহলে আমি এবার দেখতে এগুলো পাচ্ছি। ঠিক করে দিন, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এখন একটু দেখেন। মূলত এক কথা হচ্ছে, এটা দিয়ে আপনি যা তৈরি করবেন তাই হইতেছে কি আমার গোল্ডেন রেশিওর কাজ। মূলত যা তৈরি করবেন, যদি আপনি কিনা এটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করেন তাহলে সেটা গোল্ডেন রেশিও প্যাটার্ন। আপনি যেটা দিয়ে অন্য কিছু তৈরি করেন তাহলে সেটা এক কথায় যা বানাবেন তাই। ধরেন আমি এখান থেকে ধরেন এটা নিলাম, এটাকে দিয়ে যদি আমি এখানে কিছু একটা বানাই, ধরেন এতটুকু দিলাম, শেপ বিল্ডারে গেলাম, এখানে একটা ক্লিক করলাম প্লাস, এরপরে মাইনাস দিয়ে এখানে একটা 1 2 3, কি একটা ডায়মন্ড আসছে। কি ব্যাপার চুপচাপ যে? জি স্যার।
হয়ে গেছে না আমার একটা লোগো? কি জুয়েলারি একটা লোগো কি হয়েছে কিনা? জি স্যার। চলেন এবার আমি লোগো বাদ দিয়ে যদি আমি হচ্ছে প্যাটার্ন বানাইতে চাই। স্যার কি আসছে? এবার যে এগুলোর ধরে বারবার আমি রিপিট করি। অর্থাৎ এক কথায় বলা চলে আপনি এগুলো এখন যতবার রিপিট করবেন সবগুলো যে একটা প্যাটার্ন হয়, তাহলে এটার নাম কি হবে? গোল্ডেন রেশিও প্যাটার্ন। বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ স্যার। গোল্ডেন রেশিও কে মেনটেন করে আপনি যা বানাবেন তাই কি আমার গোল্ডেন রেশিও নাম চলে আসবে। ধরেন যদি আমি এটা দিয়ে কোনো একটা ইয়া বানাইতাম, একটা লোগো টাইপের কিছু একটা বানাইতাম, মূলত গোল্ডেন রেশিওর কাজ হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি করা। সবগুলো একত্রে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, বাইরেটুকু দিলাম কেটে। দেখেন তো একটা লাভ ভার্সন চলে আসছে। হয়ে গেছে আমার একটা লোগো। হ্যালো? জি স্যার। তাহলে এক কথায় জি গোল্ডেন স্যার। রেশিও যা করবেন তাই কি আমার গোল্ডেন রেশিওর লোগো। চলেন এবার আমি এবার আসল কাজে যাই। মূলত আমরা আজকে শিখবো কিভাবে হচ্ছে ইলিপসটা দিয়ে গোল্ডেন রেশিওর লোগো তৈরি করতে হয়। সাধারণত লোগো গুলা আমি দেখি এটা বানাবো, অথবা আরো শর্ট আরো ছোট যেগুলো আছে সেগুলো বানাবো। এটাই নিয়ে যাই। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে যে এই লোগো গুলা সাধারণত বানানো হয় কি দ্বারা? অবশ্যই গোল্ডেন রেশিও দ্বারা। পৃথিবীর কোনো লোগে আগে গোল্ডেন রেশিও থাকে না। আগে গোল্ডেন রেশিও থাকে না, এরপরে ওটাকে কাজ করার পরে গোল্ডেন রেশিওতে ফালানো হয়। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। মূলত কাজ হচ্ছে মিলানো এবং হচ্ছে একটা পাতের সাথে আরেকটা পাত মিলিয়ে কাটাকাটি করা। তো দেখি আমরা, কালারটা যাচ্ছে না। ওকে, দেখি কোনটার সাথে কোনটা যায়। অল্টার ধরে, অবশ্যই সব সরাসরি নিব না, আমরা অল্টার ধরে কপি করে নিব। মোটামুটি মিলছে বলা চলে, পুরোটা মিলে নাই, তাই না? সবগুলা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, বড় উপরে দিয়ে দিলাম, একটু দেখি এটা মিলে কিনা। না, এটা ছোট হয়ে যাচ্ছে, এটা মিলবে না। এটাই ঠিক ছিল। কখনো একটা লোগো দেখবেন এটা যেভাবে করছে আপনারটা সেভাবে 100% মিলবে না। প্রশ্ন কেন মিলবে না? ও শেপ দিয়ে করছে, আমি তো শেপ দিয়ে করছি, এরপর কেন মিলবে না আমারটা? কারণ আমরা স্টার্টিং কত নিছিলাম? 100, তাই না? এখন এটা যিনি বানাইছে সে কত নিছে আমরা কি জানি? হ্যাঁ, না স্যার। জি না তাহলে স্যার। মিলবে তাই কিভাবে? না? কোনোদিনও মেলা সম্ভব না। এরপর আমরা চাইলে হয়তো বা মিলাইতে পারি। লাইক একটু দেখাচ্ছি, এক সবগুলো সেকেন্ড। একত্রে ধরে একটু ছোট করে দিলাম হালকা। এবার যদি একটু দেখি, আগের থেকে অনেকটা ভালো মিলবে এখন। আরো আরো ছোট হবে। যাই হোক, মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো মিলছে, তাই না? বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, গেল আমার এই একটা পার্ট মিললো। আমার কি এখানে বড় একটা পার্ট আছে? So, আমি দেখি কিভাবে মিলানো যায়। এখানে পুরোটা জোর হইতেছে একটা, তাইলে আমার লাগবে কোনটা? এটা।
ফুল না মিলুক মোটামুটি তো মিলছে। আচ্ছা এই গেল একটা পার্ট। এরপর আমার কি আছে, এরপরে আছে হচ্ছে এইগুলা মিলাবে, একটা একটা করে সব মিলাবে ফেলবে এখনই। তো না বুঝলে জিজ্ঞাসা কইরেন। অলটা ধরে কপি করে করে নিয়ে নিচ্ছি। ডান। এখানে বড় একটা শেপ আছে দেখছেন, অলটার ধরে এই তো দেখেন একটা শেপ নিলাম, আমার কিন্তু মোটামুটি মিলে গেছে। মোটামুটি মিললেই হবে, আপাতত ফুল মিলানোর দরকার নেই, মোটামুটি মিলুক। বুঝছি। জি জি স্যার। স্যার। আচ্ছা এরপরে মাথা মিলাইতে হবে। এটা অনেক বড়। আচ্ছা যেহেতু নিয়ে আসছে, দেখি অন্য কোথাও বসানো যায় কিনা। না অন্য কোথাও বসানো যায় না, সো এটা বাদ, ভিতর থেকে আরেকটা নেই। মোটামুটি মিলছে। জি স্যার। নেন, ভিতরে আরেকটা কালার আছে, সো এটাকে ধরে অল্টার ধরে আরেকটা দিয়ে দিলাম এখানে, এই তো ডান। এরপরে কি আছে, এখানে আমার এই যে একটা শেপ আছে, সো এটাকে ধরে ঠিক আছে। এটা এখানে মিলতেছে না, তার মানে চেঞ্জ করতে হবে আমাকে, আর ছোট নিতে হবে। বারবার বলতেছে, না বুঝলে জিজ্ঞাসা কইরেন। শুধু মিলানোর ট্রাই করতেছি, দ্যাটস ইট। নেন, এখন এইখান দিয়ে তো মিলাইতে হবে, এখান দিয়ে মিলছে, এখান দিয়ে মিলানো, এখান দিয়ে তো মিলাইতে হবে, এখান দিয়ে মিলানোর জন্য একটা ছোট লাগবে। গোল্ডেন রেশিওর সাথে সিলভার রেশিও গেলা। আচ্ছা এতটুকু বুঝছি আমি। এখানে আরেকটা স্যার বাকি আছে তাই না? আরেকটা দিতে হবে এখানে ছোট। আচ্ছা এটাকে নেই,
মোটামুটি ঠিক আছে, যতটুকু হয় মিলুক আর কি, বা না মিললেও দরকার নেই। দেখেন তো আমার এখানে আর কোনো কিছু বাকি আছে কিনা, আর কোনোটা বাকি আছে কিনা, এই যে এটাকে বাদ দেওয়া সারা। জুম করেন, বোঝা যায় না। আচ্ছা থাক, সবগুলো একত্রে ধরে অল্টার ধরে আমি এখানে বসায় নিয়ে আসছি। আমি এরকম পাইছি, এগুলো কালার হোয়াইট দিয়ে দিই যেন আপনি সহজে বুঝতে পারেন। ঠিক আছে, এবার আসি। এবার আমাকে মিলাইতে হবে, আমি একটা একটা করে মিলানো ট্রাই করব। প্রথমে আমি মিলাবো হচ্ছে বড়গুলা। এখানে আমার সব থেকে বড় কোনটা আছে, ধরেন এইগুলা, এইগুলো তো মিলে যাচ্ছে। এখান থেকে আমি মিলানোর ট্রাই করব। তো দেখেন এই যে এই পাতটা আমি চাইতেছি, বা এই যে এটা, এটার সাথে মিলে যাক এইভাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে, কন্ট্রোল ওয়াই তে কি হয়, আউটলাইন মোড, আউটলাইন মোডে এসে এভাবে আমি মিলাচ্ছি। কেন মিলাইতেছি, যদি বিন্দু পরিমাণ ফাঁকা থাকে তাহলে আর শেপ বিল্ডার দিয়ে কাটবে না, শেপ বিল্ডার দিয়ে কাটার শর্ত হইতেছে মিলতে হবে। ধরেন এতটুকু ফাঁকা আছে, এই যে দেখেন ধরলাম, শেপ বিল্ডার যদি যায়, এই যে দেখেন কাটে না। কারণ কি, কারণ তো ভেদ হয়ে যায়। সো কি করতে হবে, এটাকে জুম ইন করে আমাকে আরো ছোট করে মিলানোর ট্রাই করতে হবে। এই যে 100% মিলে গেছে এখানে। এবার যদি একটু দেখাই, দেখেন দেখছেন, এই পাশে ওই পাশে যায় না, তার মানে এটা মিলছে আমার। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক করলাম, কর্নারটা মিলাইছি। এটাকে ধরবে, এখন এটাকে এইখান দিয়ে মিলানোর ট্রাই করব। কন্ট্রোল ওয়াই, আবার এখান দিয়ে মিলানো, তার মানে আমার শেপটার মধ্যে একটু ভুল আসছে। এখানে এটা হবে না, এখানে আর ছোটটা হওয়ার কথা ছিল। বাদ দিয়ে দেখি আর একটা ছোট নেই, এটা আবার বেশি ছোট হয়ে গেছে, কি মুসিবতে পড়লাম। দেখি এটা কাটা যাবে কিনা, সবগুলো ধরলাম, শেপ বিল্ডারে গেলাম। হ্যাঁ ঠিক আছে, ডান। কন্ট্রোল ওয়াই, আবার আউটলাইন মোড পার হয়ে গেলাম। ঠিক এই জায়গাটা এখন আমরা মিলাইতে হবে, সেন্সিটিভ অংশগুলা। এই যে এই জায়গাটা, কন্ট্রোল ওয়াই, দেখেন তো এই যে, দেখি মিলছে কিনা। সবগুলো একত্রে ধরলাম, ধরে শেপ বিল্ডারে গেলাম, মিলে গেছে কিন্তু আমার, তাই না? আপনারা কি আছেন না ঘুমায় টুমায় গেছেন নাকি? জি স্যার স্যার আছে। আছে। স্যার এখন আছি। রেসপন্স পাচ্ছি না তো, আছে স্যার আছে। ডেকেও কোনো সারা শব্দ পাচ্ছি না, তাই মনোযোগ সহকারে ক্লাস দেখছি স্যার। আল্লাহই জানে কি মনোযোগ দিতেছেন, আমার তো ভয়ই করতেছে। আচ্ছা এই জায়গাটা এখানে মিলাই দিতে হবে, তা নাহলে আমার ওই যে রাউন্ডটা হবে না। একটু জুম ইন করে দেখি কোন জায়গাটা, এই জায়গাটা মিলবে আমার, তাই না? স্যার আপনি মিলানোর সময় শিফট চেপে ধরছেন নাকি? হ্যাঁ, স্যার এই যে একটা পাত থেকে আরেকটা পাতে মিলাতে এইখানে আপনার অনেক সময় দেখা যায় যে টান দিলে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায়, মানে না একদম আমি তো এই জন্য পারফেক্ট তো, করা যায় না। না এই আমি জন্য তো, কি আপনি আমি বড় করতেছি না স্যার, আমি তো বড় করতেছি না, আমি কি করতেছি বলেন তো? পাতগুলো মেলাচ্ছেন। হ্যাঁ আমি বড় করতেছি না, আমি কি করতেছি, শুধু পাতগুলো মিলানো ট্রাই করতেছি। স্যার ওটা উনি যেটা বলছে ওটা হচ্ছে স্যার স্ন্যাপ গাইডের কথা বলতেছে স্যার, ওটা আম- ই করা থাকে অনেক সময় হয় না। হ্যাঁ ওইটা, অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ ওইটা ইয়ে করা আছে আমার এখানে, এই যে দেখেন
আর এইখানে আসলে এটা দেখলে বোঝা যাবে না, এখানে হচ্ছে হ্যাঁ আপনাকে নিজে এটাই বুঝতে হবে। বলতেছিলাম যে যেমন এই যে এটারে দেখেন, হ্যাঁ এই পাঁচটা টান দিলেন কিন্তু মাউসটা দেখা গেল যে অনেক সময় লাফ দিয়ে এটা পার হয়ে গেছে। আমি যেটা এইখানে স্মার্ট গেট লাগবে কাজ সেটা করবে না এটার মধ্যে, কারণ কি এটা আমার অনেক নিখুঁত ভাবে মিলাইতে হয়, স্মার্ট গেট অনেক নিখুঁত ভাবে মিলাতে পারে না, স্মার্ট গেট কম নিখুঁত ভাবে মিলাইতে পারে। দেখেন, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এটার জন্য আসলে আমরা কি করতে পারি? এই যে এইভাবে জুম করে জোরে কাজ করবেন, আচ্ছা এইখান দিয়ে আমার একটু মিলাইতে হবে, এই জায়গাটা এই জায়গাটা মিলে না, দেখছেন? এখনো মিলে নাই, দেখেন এই যে। এবার আবার এটা মিলাইতে হবে, নিচেরটা নষ্ট হয়ে গেছে। দেখি যতটুকু মিলছে মিলছে, কন্ট্রোল ওয়াই। অলমোস্ট মনে হইতেছে সবই আমার মিলে গেছে, আর কোনোটা কি বাকি আছে দেখে তো মনে হচ্ছে না। চলেন এবার আমরা কাটাকাটি করব, সবগুলো একত্রে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, গিয়ে অল্টার ধরে বাইরের গুলো আগে কাটতেছি। কোনগুলা? বাইরে যেগুলো আছে আমার সেগুলা। দেখছেন, এখান দিয়ে মিলাইতে পারি নাই, এখন এটা তেমনই থাকবে, কি মুসিবত। ওয়েট, এখন এই যে এখান দিয়ে বাঁকা হয়ে গেল, এখান দিয়ে এটা কেটে দিলে এখান দিয়ে এটা ফাঁকা, এখান দিয়ে যেটা মিলাইতে পারতাম তাহলে এটা ফিক্সড হয়ে যেত, দেখছেন? যাই হোক স্যার, প্রসেসটা বুঝতে পারছি। তো যত করবেন তত আয়ত্তে আসবে এগুলো। এই গোল্ডেন রেশিও প্র্যাকটিস ছাড়া কোনোভাবে আয়ত্তে আনা পসিবল না, এক কথায় বলে দিলাম। যদি কেউ মনে করেন যে আমি প্র্যাকটিস করব না কিন্তু গোল্ডেন রেশিও পারবো ভালোভাবে, তাহলে এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ গোল্ডেন রেশিও পারার 1 নম্বর মন্ত্রই হইতেছে প্র্যাকটিস। আর আমার তো গান মনে হইতেছে কালকে কি হবে আমার। কেন স্যার? কাঙালিনী সুপিয়ার একটা গান মনে হইতেছে, বুড়া হইলাম তোর আরে কি কারণে। যে বলেন, নেন বাইরে এসে আমার। আচ্ছা, একটা অল্টার ধরে নিয়ে যাই, তাহলে একটা কপি থাকবে আমার। এই তো দেখছেন, এই শেপ থেকে আমি এটা বের করছি। এবার আসি, এবার এটার মধ্যে অ্যাডজাস্ট করার কাজ আছে। সবগুলো একত্রে ধরলাম, অ্যাডজাস্ট বলতে কি বোঝায়, ভিতরের পার্ট গুলা। শেপ বিল্ডারে গিয়ে এগুলো সব একটা কালার হবে, সে একটা বানাই দিলাম আমি। এটা আমার একটা, এখান থেকে এটা একটা, এটাও একটা। আর এখান দিয়ে এটা হচ্ছে একটা, এখান দিয়ে এটা হবে, এটা আবার আলাদা একটা।
জাস্ট প্লাস মানে কি বলে শেপ বিল্ডারের প্লাস মোড দিয়ে আমি শুধু অ্যাড করে দিতেছি, ঠিক আছে, আর কোনো কাজ নেই এখানে। এবার আসি এই পার্টের খেলা। হয়ে গেল আমার নিচের পার্ট ডান। এরপরে আমার কি এই যে 2 নম্বর যে পার্টটা আছে, আবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, যেটুকু আছে এতটুকু করে দিলাম এটার সাথে। এরপরে কি আমার 3 নাম্বারটা, এই তো 3 নাম্বারটা। আর কোথাও কি কোনো কিছু বাকি আছে? চলেন দেখি কেমন হয়েছে। বুঝছেন? জি স্যার। জি স্যার। স্যার এবার কালার দিতে হবে না? কালারের জন্য আমি এই যে বক্স নিলাম, আইড্রপার এখানে একটা ক্লিক করলাম, একটা, দেখি কি কি কালার আছে, 2টা। পরে তো গ্রেডিয়েন্ট ইউজ করছে, গেলাম এই তো এই কালার গুলো আমার ইউজ করছে। চলেন এবার আমি কালার গুলো এখানে ব্যবহার করি। তুমি এটার মধ্যে কোন কালার, আমার ডার্ক কালার দিয়ে দিলাম, মনোযোগ দিয়ে বুঝছেন। এরপরে এই কালারটা, এটা কোনটা, আমার লাইট কালার। নিচের এই পার্টটা কোনটা, আমার আবার ডার্ক কালার। তারপর এটা আবার কোনটা, লাইট কালার। এবার এটা কোন পার্ট, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, বসছে গ্রেডিয়েন্ট। জি স্যার। এবার হচ্ছে 2 নম্বর পার্টটাকে ধরলাম, এখানে আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এখানে গ্রেডিয়েন্টটা কেমন আছে দেখেন তো, একটু উল্টা আছে, উপরে আছে ডার্ক। এডিট গ্রেডিয়েন্টে গেলাম, অলমোস্ট ডান। এরপরে আরেকটা, এটাকে ধরে আবার আমি এই কালারটা দিয়ে দিলাম। আবার এটা একটু মডিফাই করতে হবে, এডিট গ্রেডিয়েন্টে গেলাম, থেকে কালারটা চুজ করে দিয়ে দিচ্ছি। অলমোস্ট কিন্তু ডান। হয় না বাবা, এত বেশি বেশি বাবা বুঝছি। জি স্যার। ছবি। তাহলে জাস্ট কিনা শুধুমাত্র এইভাবে করে আপনাকে গোল্ডেন রেশিওকে মেনটেন করে, এখন দেখেন আপনি কিন্তু এখানে বলতে পারবেন যে দেখো আমার এগুলা থেকে ধরেন এটা কালার দিচ্ছেন আপনি, কালারটা আমি একটু ডান দিকে সরায় রাখলাম, সরাই এখানে আমি বললাম যে এইগুলা মিলে আমার হচ্ছে কি একটা পাত, এই যে। এবার যদি আমি মাঝখানে একটা অ্যারো রেখে দিই, তাহলে কিন্তু সহজেই ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ আমি এখানে অনেক কাজ করছি ক্লায়েন্টের জন্য। বুঝছি। দেখেন এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, লাস্ট কি এই পর্যায়ে এই যে 4টা পর্যায়ে বাইরে হয়েছে। বুঝতে পারছি? জি স্যার বুঝেছি। তাহলে পারা যাবে এগুলা?
হ্যাঁ স্যার পারা যাবে, কখন পারা যাবে? যদি কিনা আপনি এই ধরনের সিম্পল কাজগুলো ধরে ট্রাই করেন। আপনি যদি প্রথম দিনে গিয়ে এই কাজ করতে যান, প্রথম দিনে গিয়ে যদি আপনি ধরেন এই কাজটা করতে যান, অথবা আরো এর থেকে আরো যে টাফ গুলো আছে এইগুলা করতে যান, তো ঝামেলায় পড়াটা খুবই স্বাভাবিক। তো কি করতে হবে, সিম্পল বা যে সহজ সহজ গুলো আছে সেইগুলাকে আগে ধরতে হবে এবং করার জন্য ট্রাই করতে হবে। যদি করেন দেখবেন অবশ্যই আপনার ভালো কিছু হবে। বুঝতে পারছি? পারবেন? পারবে বলছে ওর মেয়ে। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক নোট করেন। গোল্ডেন রেশিও লোগো 10টা। আর এত বেশি? বেশি না তো, কমই তো। এই যে ছোট ছোট গুলা করবেন, এই ছোট ছোট যেগুলো আছে না, এটা না, ধরেন এই যে এটা কিন্তু ছোট, দেখেন 1 2 3 4টা ইলিপস যে করে ফেলছে। এইরকম ছোট যেগুলো আছে না, এরকম ছোট ছোট গুলা করবেন, ঠিক আছে? দেখেন এরকম ছোট ছোট কাজগুলা করবেন, আশা করি পারবেন এবং ভালোভাবেই পারবেন। শুধু পারবেন না, বরং ভালোভাবে পারবেন। এই যে দেখেন কি বললাম, গোল্ডেন রেশিও লোগো কয়টা? 10টা। 10টা। আর আবার স্কেচ থাকবে 10টা। স্যার বুঝি নাই? জি স্যার এই যে 3 নাম্বার নিচে স্যার আগের পেজ একটু জানতো। হ্যাঁ এই যে নিচে সিরিয়াল 3 নাম্বারটা, এটার যে শিংটা, এটা হ্যাঁ হ্যাঁ এটার যে এটা শিংটা হ্যাঁ হ্যাঁ এটার শিংটাও কি গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করছে? দেখেন, আপনি তাকালে তো বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ। ও অনেক সুন্দর হয়েছে। মানে এইগুলা তো করার জন্য তো আপনাকে আরো সময় ব্যয় করতে হবে, তাই না? অনেকগুলা ইলিপস ব্যবহার করছে, তাই না? সো এগুলোর জন্য সময় ব্যয় করতে হবে। আপাতত যেগুলো করবেন এত ডিপলি না গিয়ে আপাতত আরো সিম্পল যেগুলো আছে না, সার্চ দিবেন সিম্পল গোল্ডেন রেশিও লোগ, একদম সিম্পল সহজ সহজ যেগুলা, সেগুলা। তাহলে 10টা গোল্ডেন রেশিও, আর 10টা কি থাকবে? স্কেচ। যেগুলা গোল্ডেন রেশিও করবেন সেগুলা স্কেচ করবেন না, মনে থাকবে? স্কেচ করবেন আলাদা 10টা লোগো। পারা যাবে? স্যার জি স্যার, ইনশাল্লাহ। ট্রাই করেন, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। না মানে মানুষ পারলে আপনি পারেন না কেন? আপনি কি মানুষ না? আপনি পারবেন, এখনই সময়। যদি এখন না পারেন সামনে আর কখনো পারবেন না। কারণ আমি হয়তো আর একটা দুইটা একটা ক্লাস পর্যন্ত লোগো আপনাদেরকে বাসায় প্র্যাকটিস দিব, এরপরে আমি আর দিব না। কারণ কি, এরপর আমার প্রজেক্ট, এরপর আমার আরো অনেক কাজ আছে। তো সেগুলো যদি আমি করাতে যাই, আমি কি আর এগুলো দেওয়ার টাইম পাবো বলেন? না স্যার স্কেচ করবে টাইম কোনগুলো? পাবো না। হ্যাঁ ট্রেস যা আছে সব ট্রেস, এখন যা আছে সব কি ট্রেস। এই যে দেখেন আমার এখানে এই যে লোগোর পার্ট, নেক্সট ক্লাস কি আছে আমার? মার্কেটিং ম্যাটেরিয়াল ডিজাইন, ক্যালেন্ডার, আর হচ্ছে পুরোটা ক্যালেন্ডার ডিজাইন। এখন দেখেন আমি যে ক্যালেন্ডার করাবো, ক্যালেন্ডারের হোমওয়ার্ক দিব না। যদি একটা ক্যালেন্ডার দিয়ে, একটা ক্যালেন্ডারের মাস কয়টা? 12 মাস, অর্থাৎ 12টা বানাইতে হবে, 12টা পেজ করতে হবে। সো আমি যদি এখানে 5টা ক্যালেন্ডার দিই, আপনি কি লোগো করার টাইম পাবেন? নো স্যার। স্যার তো এই জন্যই তো হয়তো এরকমই দিব, এর বেশি হয়তো সামনে যাইতে পারবো না। তো এই জন্যই এই ক্লাস পর্যন্তই, যত ঝামেলা গুলো আছে ওগুলো শেষ করেন, প্রচুর প্র্যাকটিস লাগবে। তার মানে এটা বলছি না যে আমি যখন এই ক্লাসে যাবো আপনি লোগোর আর প্র্যাকটিস করতে পারবেন না, না, অবশ্যই আপনি করবেন। হয়তো আমি আর হোমওয়ার্ক আপনারা দিতে পারবো না লোগোর, আপনি আপনার নিজ দায়িত্বে প্রতিদিন একটা দুইটা লোগোরে কি করবেন? ট্রেস করা শুরু করবেন। বুঝতে পারছি? জি স্যার। যদি লোগো ডিজাইনার হতে চান, আর যদি না হতে চান তাহলে আরো বেশি করতে হবে। যদি কেউ লোগো ডিজাইনার হইতে চান তাহলে 10টা করলেই চলবে, আর যদি কেউ লোগো ডিজাইনার না হইতে চান তাহলে সে 20টা করবেন। আর ওই স্কেচ গুলো যে কোনো লোগো করবে? না হতে গেলে 20টা করতে হ্যাঁ হবে। যে কোনো, ওই যে 10টা স্কেচ বলছি, যে কোনো লোগো, মাসকট, মাসকট, মিনিমাল, নেগেটিভ স্পেস, যা হয় হোক, যেমন আচ্ছা, খুশি আচ্ছা। তেমন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এই গেল আমাদের হোমওয়ার্ক এবং হচ্ছে ক্লাস টপিক। তো কার কোনো কথা আছে? না থাকলে নামটা কি? স্কেচ স্কেচ কি খাতাতেই করবে স্যার? হ্যাঁ স্কেচ খাতাতেই করবে, যদি সময় পায়। যদি সময় পায়, ম্যান্ডেটরি না, যদি সময় পায় সেক্ষেত্রে ছবিটা আবার ইলাস্ট্রেটর নিউটের উপরে যেন পেন টুল দিয়ে কাজ করে। আর সময় না পাইলে শুধু স্কেচ করে আপলোড দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
সাদা কালো চিত্র সেম না বিভিন্ন স্যার বলছে বিভিন্ন আলাদা যেকোনো লোগো সবাই রেকর্ড গুলো অফ করে দেয়, যেহেতু অ্যাটেন্ডেন্স ডাকবো, এটার রেকর্ডের মধ্যে আসার কোনো দরকার নেই।